Hello students, welcome to my channel Proper Guidance. Okay, আজকের ক্লাসে আমরা করব উপপাদ্য 21 ভেদক সংক্রান্ত উপপাদ্য। এর আগের দিন আমরা শিখেছি উপপাদ্য 20। সেখানে শিখেছিলাম যে কোনো ত্রিভুজের যে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এখানে আমরা শিখব এটা ঠিক তার উল্টো উপপাদ্য, যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ওকে, তো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এখানে প্রদত্ত কি, ত্রিভুজ ABC এর এসি বাহুর মধ্যবিন্দু ই থেকে একটা সমান্তরাল সরলরেখা টানা হয়েছে যেটা এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ডিই সমান্তরাল BC। এখন প্রামাণ্য হচ্ছে ডিই ইকুয়ালস টু হাফ অফ BC এবং ডি হচ্ছে এবির মধ্যবিন্দু। এবি বাহুর মধ্যবিন্দু। অঙ্কন করতে হচ্ছে, এখানে প্রমাণ করতে গিয়ে অঙ্কনে আছে ডিই কে এমনভাবে এফ পর্যন্ত বর্ধিত করা হলো যাতে ডিই ইকুয়ালস টু ইএফ হয়। সিএফ যুক্ত করি। এবার দেখো দুটো ত্রিভুজের আমরা কি দেখতে পাচ্ছি, ডিই ইকুয়ালস টু ইএফ এটা অঙ্কন অনুসারে, এইডি ইকুয়ালস টু সিইএফ বিপ্রতীপ কোণ, এই ইকুয়ালস টু হচ্ছে ইসি এটা প্রদত্ত। এখন ত্রিভুজ এডিই সর্বসম হচ্ছে ত্রিভুজ সিইএফ। সুতরাং ডিএই ইকুয়ালস টু কি, যেহেতু সর্বসম তাহলে অনুরূপ কোণগুলো সমান। ডিএই এই কোণটার সমান, এই কোণটার সমান হওয়া মানে কি, এখানে এরা একান্তর কোণ। যখন এবি সিএফ মাঝখানে ভেদক যাচ্ছে এসি, সেক্ষেত্রে এডি সমান্তরাল কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে এফসি। এডি যদি এফসি সমান্তরাল হয় সেক্ষেত্রে এবি কার সমান্তরাল হবে, এবি সমান্তরাল হবে এফসি এবং ডিই ইকুয়ালস টু হচ্ছে ইএফ। দুটো বাহু সমান, আবার ডিই ইকুয়ালস টু ইএফ। ওকে, এখন খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক। আচ্ছা, এটা হলো। এবার আমরা এখান থেকে লিখতে পারি যে চতুর্ভুজ বিসিএফডি এর ডিএফ সমান্তরাল বিসি, যেহেতু ডিই সমান্তরাল বিসি এবং বিডি সমান্তরাল সিএফ, সুতরাং কি বিসিএফডি একটি সামান্তরিক। হলো, বিসিএফডি যদি সামান্তরিক হয় তাহলে ডিএফ ইকুয়ালস টু বিসি, আবার ডিই ইকুয়ালস টু হাফ অফ ডিএফ। সুতরাং ডিই ইকুয়ালস টু হাফ অফ বিসি। একটা প্রমাণ আমাদের হয়ে গেল, ডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। আর বিডি ইকুয়ালস টু সিএফ সামান্তরিকের বিপরীত বাহু, আবার এরা পরস্পর সমান। বিডি ইকুয়ালস টু সিএফ সামান্তরিকের বিপরীত বাহু, আবার এডি ইকুয়ালস টু হচ্ছে সিএফ অনুরূপ বাহু। সুতরাং এডি যদি সিএফ এর সমান হয়, বিডিও যদি সিএফ এর সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, এডি ইকুয়ালস টু বিডি। সুতরাং ডি হলো কি, ডি হলো এবি বাহুর
মধ্যবিন্দু। প্রমাণিত। ওকে, আচ্ছা এটা আরেকবার আমি ডিসকাস করে দিই। উপপাদ্য 20 যেটা ছিল, উপপাদ্য 21 হচ্ছে ঠিক তার অপোজিট একটা উপপাদ্য। উপপাদ্য 20-তে বলা ছিল ডিই দুটো মধ্যবিন্দু, মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ বিসি বাহুর সমান্তরাল ও অর্ধেক। ওকে, আর এই উপপাদ্যতে বলা হচ্ছে যে এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু এসি বাহুর মধ্যবিন্দু ধরলাম ই, এবার ই বাহু থেকে বিসি বাহুর, ই বিন্দু থেকে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যেটা টানা হচ্ছে, সেই সমান্তরাল সরলরেখা এডিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এডিকে যদি ডি বিন্দুতে ছেদ করে থাকে তাহলে ডিটা এ বির মধ্যবিন্দু, এটা আমাকে প্রমাণ করতে হবে একটা। আর একটা হচ্ছে ডিই হাফ অফ বিসি, এটা প্রমাণ করতে হবে। ওকে, তো প্রদত্ত মানে হচ্ছে কি, প্রদত্ত হচ্ছে যেটা আমাদের দেওয়া থাকে। তাহলে এখানে দেওয়া আছে এবিসি এর এসি বাহুর মধ্যবিন্দু কি, এসি বাহুর মধ্যবিন্দু ই অ্যান্ড ডিই সমান্তরাল বিসি। প্রামাণ্য হচ্ছে ডিই ইকুয়ালস টু হাফ অফ বিসি এবং ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। অঙ্কন, এই প্রমাণটা করার জন্য আমাকে কিছু অঙ্কন করতে হয়েছে। কি অঙ্কন করতে হয়েছে? ডিই কে এমনভাবে এফ পর্যন্ত বর্ধিত করা হয়েছে যাতে ডিই ইকুয়ালস টু ইএফ হয় আর সিএফ যুক্ত করা হয়েছে। এখন প্রমাণ, প্রমাণ করতে গিয়ে দুটো ত্রিভুজকে আমরা কনসিডার করছি। উপপাদ্য 20-তেও একই রকমভাবে প্রমাণ করা হয়েছিল, এখানেও অনেকটা সেরকম। দেখো ডিই ইকুয়ালস টু ইএফ, দুটো বাহু পাচ্ছি, ডিই ইকুয়ালস টু ইএফ, এখানে হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড ফর্মুলা, ত্রিভুজের সর্বসমতার সূত্র, বাহু কোণ বাহু, ডিই ইকুয়ালস টু ইএফ, এইডি ইকুয়ালস টু হচ্ছে সিইএফ, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, আর এই ইকুয়ালস টু হচ্ছে ইসি, এটা হচ্ছে প্রদত্ত। তাহলে ত্রিভুজ এডিই সর্বসম হচ্ছে কি, ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। সুতরাং ডিএই, এই যে কোণটা আছে ডিএই, সেই কোণটা কার সমান হবে? এই কোণটার। ভালোভাবে দেখলে দেখো এটা সেই জেড শেপ তৈরি করছে যেটা আমি শিখিয়েছিলাম। জেড শেপ মানে হচ্ছে একান্তর কোণ, এরা একান্তর কোণ। দুটো একান্তর কোণ যদি পরস্পরের সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এই রেখাটা এই রেখাটার কি সমান্তরাল, এডি সমান্তরাল হচ্ছে সিএফ। আবার দেখো এডি সমান্তরাল হওয়া মানেই হচ্ছে এবি সমান্তরাল সিএফ বা এফসি, এফসি এবি সমান্তরাল এফসি। এবং ডিই ইকুয়ালস টু ইএফ, সেটাও আমরা বলতে পারি ডিই ইকুয়ালস টু ইএফ। কেন বলতে পারছি? কারণ হচ্ছে এটাও অনুরূপ বাহু, ত্রিভুজের দুটোর অনুরূপ বাহু, অনুরূপ বাহু সর্বসম হওয়ার জন্য সমান হয়েছে। এখন ডিই ইকুয়ালস টু ইএফ, রাইট? ডিই ইকুয়ালস টু ইএফ, এটা অনুরূপ বাহু যেমন তেমন হচ্ছে, দেখো এটা অঙ্কন অনুসারেও বলা আছে অনুরূপ বাহু, এবং অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে আমরা এটাকে বলতেই পারি যে ডিই ইকুয়ালস টু হচ্ছে ইএফ, এটা অলরেডি বলা আছে। এবার দেখো বিসিএফডি, চতুর্ভুজ যদি বিসিএফডিকে আমি কনসিডার করি, বিসিএফডি ডিএফ হচ্ছে কার সমান্তরাল? ডিএফ হচ্ছে বিসির সমান্তরাল। এই বাহুটা সমান্তরাল কেন? কারণ ডিই যদি বিসির সমান্তরাল হয় সেক্ষেত্রে ডিএফটাও বিসির সমান্তরাল হবে। হবে কি হবে না? হবে। ডিএফ সমান্তরাল বিসি আর বিডি সমান্তরাল হচ্ছে সিএফ। আচ্ছা, কোনো চতুর্ভুজের যদি পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে চতুর্ভুজটি কি সামান্তরিক। তাহলে বিসিএফডি একটি সামান্তরিক। ডিএফ ইকুয়ালস টু হচ্ছে কি, ডিএফ ইকুয়ালস টু বিসি। আবার দেখো ডিই ইকুয়ালস টু হাফ অফ ডিএফ, এটা তো হাফ অফ ডিএফ, এটার হাফ অফ ডিএফ, সেক্ষেত্রে ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি। এটা একটা প্রমাণ এখানে আমার হয়ে গেল। আর বিডি ইকুয়ালস টু সিএফ, বিডি ইকুয়ালস টু সিএফ, আবার বিডি কার সমান? এডি, এডি ইকুয়ালস টু সিএফ, কারণ হচ্ছে এডি সিএফ এর সমান অনুরূপ বাহু, তাহলে এডি ইকুয়ালস টু বিডি। আচ্ছা, এডি আর বিডি যদি পরস্পরের সমান হয় তাহলে ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এটা প্রমাণিত। ভেদক সংক্রান্ত মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য তোমাদের ছিল, দুটো উপপাদ্যই আছে যেটা সিলেবাসে, উপপাদ্য থিওরেম 20 অ্যান্ড 21 দুটোই প্রমাণ করা হয়ে গেল। খুব ভালোভাবে দেখবে, যে জায়গাটায় বুঝতে অসুবিধা হবে সেখানটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই সেটা ক্ল্যারিফাই করে দেবো। একটা সাদা খাতা পেন নিয়ে বসবে, যেভাবে আমি লিখিয়ে দিয়েছি পরপর সেইভাবে লিখবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় না কমেন্ট সেকশনে জানাবে। আর জিওমেট্রি, আমি বারবার একটা কথাই বলি, জিওমেট্রি প্র্যাকটিস করার
সিস্টেমটা একটু অন্যরকম। তুমি এটা পুরোটা আগে নিজে দেখে নাও, লিখে নাও, লেখা হয়ে গেলে খাতাটা বন্ধ করে আরেকটা খাতায় না দেখে লেখো, যেখানে আটকাবে সেই জায়গাটা আরেকবার দেখে নিয়ে পুনরায় নিজে লেখো। একবার দুবার তিনবার চারবারের বার আটকাবে, তারপরে দেখবে ঠিকই লিখতে পারছো। আর জিওমেট্রি একবার রপ্ত হয়ে গেলে সেটা আর কখনো ভুলবার কোনো ব্যাপার থাকে না, কোনো মুখস্থ করার তো প্রশ্নই ওঠে না, বুঝে পড়তে হয়, কনসেপচুয়ালি পড়তে হয়। ওকে, তো আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, যাতে আরও সকলেই দেখতে পায়। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে এর পরে যে প্রমাণগুলো করাবো সেগুলো তোমরা দেখতে পাবে, যখনই আসবে নোটিফিকেশানও পাবে। ওকে, থ্যাংক ইউ।